দাদা আমাকে আমার একটা ভিডিও পোস্ট করেছিল যে আমি গরিব হয়েও যে সমাজসেবামূলক কাজটা করি আমাদের কোনোদিন জীবনে ওটা করার অকাত হবে না। সেটা ভুল কথা দাদা ভাই, আমরা বড় লোক নাই, আমরা সত্যি অনেক গরিব অনেক গরিব। তোমার থেকেও হয়তো আমরা গরিব। আমার হাজব্যান্ড অনেক কম বেতনের একটা কোম্পানি কাজ করাটাও যে খুব বেশি দিনে সেটা নাই, কিছু মাস হলে হয়তো 1 বছর কমপ্লিট হবে। আর এতটাই কম যে এখনকার দিনে সেটা চলে না, কিন্তু আমরা সত্যি সুখে আছি, হাসি মুখে কাটাইন দিচ্ছি। আর আমার একটা ছোটোখাটো কাপড় দোকান আছে। আর তুমি যে সেবামূলক কাজটা বলছি না, আমরা কোনো সংস্থার সঙ্গে যুক্ত নাই, মানে যে সমাজসেবার যে দল থাকে না সেরকম কোনো দলে যুক্ত নাই। আমরা আমাদের নিজেদের মতন সাহায্য করে যাই। কি এটাকে সাহায্য বলে কিনা সঠিক আমি জানি না, তবে তুমি কমেন্টে জানাই দিও। আমার যে আনাজ বাড়িটা আছে না, আমি আনাজ চাষ করি, নিজের হাতে চাষ করি, কিন্তু গোটা পাড়াটাকে আমি দিই সবাইকে, কোনো পয়সালি নেই কিন্তু তার জন্য, বা কেউ আসে আমার করেও দেই নেই। কেউ একটা গরু খেদাই দিলেও না আমাকে 5 দিন কথা শোনায়, কিন্তু তারপরেও আমি সবাইকে দিই, আমি নিজে একলাই খাই নাই। তবে হ্যাঁ, আজকে একটা বিহীনের জন্য একটা মানুষ আমাকে সত্যিই অনেক খারাপ লাগলো, কথা শোনাই গেল। আমি সবজি দিতে পারবো আর একটা বিহীন দিতে পারবো না। তবে হ্যাঁ, আমাকে বলেছে ঠিক আছে, কিন্তু মানুষের অন্য লোকের কাছে যখন পিএনপিসিটা শুনতে অনেক খারাপ লাগে। আর এগুলোকে সমাজসেবা বলে কিনা জানি নাই। আমার একটা ছোটো কাপড় দোকান আছে, হ্যাঁ, আমি কিন্তু অনেক ছোট, একদম ক্ষুদ্র। তো মানুষের অসুবিধার যে পড়লেন আমি ধারও দিই। এখন ধার জিনিসটা উঠে গেছে, আমি কিন্তু নগদে মাল আনি। ধার জিনিসটা উঠে গেছে, কোনো দোকানে ধার দিতে খুঁজে না। আমি কিন্তু মানুষের কষ্ট দেখেছি, মানুষের কাজটা পারি কাক। অনেকের বিটির ভেড়া দিতে হচ্ছে না, তার কাপড়টাও আমি দিই। কেউ বেটার ভেড়া দিতে হচ্ছে না, আমলা খাওয়া কাপড়টাও আমি দিয়ে থাকি। কিন্তু পরে আর তার আমাকে চিনে না। যদি আমি জোর করে টাকাটা মাগতে যাই তখন কিন্তু মুখ ফুলাইন দেয় বা অন্য কথা বলে বা অনেক কিছু কথা শুনি আর কি। আর অনেকে তো টাকাটা দিতেই ভুলে যায়। যদি দেখা হয় মুখটা ঘুরাইলে, আমি কিন্তু কাউকে কোনোদিন রাস্তাঘাটে অপমান করি নেই। এরকম অনেকেই আছে, তুমি উপকার করবে তারপরে ভুলে যায়। তো এগুলোকে সমাজসেবা বলে কি নাই জানি নেই। সবাই তো আর অর্থ দিয়ে সাহায্য করতে পারে না। আর ওই যে বলি আমরা কিন্তু আহামরি কিছু নেই, আমাদের যে জিনিসপত্রগুলো দেখো আমাদের নিজেদের কিছু নেই, বাইকগুলোও আমাদের নাই, আমার বাবার আর আমার ভাইয়ের, ওইগুলো নিয়ে চলে। আর ঘরটা যেটা আছে ওটা আমার সাহারিয়ে করে নিয়ে গেছে, যেহেতু আমার শ্বশুর চাকরি করতে। কিন্তু এখন আমাদের কিচ্ছু নাই, আমাদের জীবনে অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু আমরা কোনোদিন প্রকাশ করতে চাই না। সেগুলো আরও যদি কথা বলি ভিডিও করি তাহলে তোমার সিম্প্যাথি জ্ঞান করছে, কষ্টের দিন দেখায়, সেটাও আমি চাই না। সেই জন্য আর আমি ওগুলো বলিও নাই কোনোদিন আর করিও নাই। কিন্তু তোমার এই কমেন্টটা দেখে রিপ্লাই দিলি, তাও দেওয়ার মতন মানে আমি কী বলবো প্রয়োজন মনে করেছিল না। কিন্তু আজকের এই ঘটনাটা যখন খারাপ লাগলো তখনই আমি তোমার উত্তর দিলি। অনেকের আমি ভিডিও মানে করে দোকান দাঁড়ায় নিয়েছি, এরকম হয়েছে কাকু কেউ বিশ্বাস করতো না, কেউ যাইতো না, কেউ চিনতো না, আমি চিনাই নিয়েছি। তারপর আমাকে অবশ্য বাঁশ দিয়েছে, সেটা কথা না, আমি কিছু মনে করি না। একটা সময় ছিল যারা পড়তে হয়েছে না, তার জামা প্যান্টও দিয়েছি, খাবারও দিয়েছি। সেই মানুষগুলো হয়তো আমাদের খারাপ সময়ে এক বোতল জলও দেয়নি, আমি খুঁজেছিলি সে জলটাও দেয়নি। তো যাই হোক, সমাজসেবা কাকে বলে আমার ঠিক জানা নাই, তবে ভালো লাগে আর কি। আর সমাজসেবা যেটা বলছে, আমার বাবাকে যারা চিনে তারা জানে আমার বাবা কি মানুষ ছিল। আমরা সমাজসেবা মানে কি বলবো রক্তেরলে জন্ম। আমার দাদু ছিল না, আমাদের ভিত যেটা, যে গায়ে পাড়ায় যে সাধুগুলা আসতো গরমকালে, মানে রান্না করে খাওয়াইতো, মানে ঘরের লোককে নাই খাতে দিয়ে ওদেরকে আগে দিত। এমনও আছে যারা আমাদের রাঁধা খাইতো না, তারা নিজের রাঁধা করে খাতে দিত তবে ছাড়িত। এরকম একটা ফ্যামিলি আমার জন্ম। আর সমাজসেবা